উম্মুল মুমিনিন খাদিজা তহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো নাম খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সেই নারী যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদ ছিলেন মক্কার অন্যতম একজন ধনী ব্যক্তি। ব্যবসার মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেছিলেন। খুয়াইলিদ যখন বয়সের ভারে নুজো হয়ে পড়েছিলেন তখন সমস্ত সম্পদ ও ব্যবসার দায়ভার কন্যা খাদিজার হাতে অর্পণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক কাফেলায় বিনিয়োগ করে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতেন, কিন্তু তিনি নিজে সরাসরি কাফেলায় যোগ দিতেন না। তিনি ছিলেন সম্ভ্রান্ত ও পবিত্রা নারী। ব্যবসা পরিচালনার জন্য তার দরকার পড়ত বিশ্বস্ত লোকের, যিনি তার হয়ে ব্যবসায়িক কাফেলা পরিচালনা করবেন। বিশ্বস্ত মানুষের খোঁজে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ত, তখন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন না, কিন্তু তার নীতিনৈতিকতা আদর্শে মক্কাবাসী ছিল মুগ্ধ। আল আমিন তথা বিশ্বস্ত নামে মক্কাবাসী একজন মানুষকেই জানত, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার ব্যাপারে জানতে পেরে তাকে ব্যবসায়িক কাফেলা পরিচালনার প্রস্তাব দেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দায়িত্ব পেয়ে ব্যবসায়িক কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গেলেন এবং ব্যবসা বাণিজ্য শেষ করে ফিরে আসলেন মক্কায়। ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যথাযথভাবে তার প্রাপ্য মুনাফা বুঝিয়ে দিলেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক দক্ষতা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে গেলেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন মক্কার একজন বিচক্ষণ, বুদ্ধিমতী এবং দৃঢ়চেতা নারী। তার ধন সম্পদ, ভদ্রতা এবং লৌকিকতায় মক্কায় সর্বস্তরের মানুষ ছিল মুগ্ধ। তার স্বামী মারা যাওয়ার পর কুরাইশদের অনেক ধনী ব্যক্তি বিবাহের জন্য প্রস্তাব পাঠালেও তিনি সবগুলোই নাকচ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা তাকে মুগ্ধ করল। তাই বান্ধবী নাফিসাকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঢেল সম্পদ, আর অন্যদিকে পিতৃহীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না তেমন কোনো ধন সম্পত্তি। নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আপনি বিয়ে করছেন না কেন? জবাবে তিনি বললেন, বিয়ে করার মতন সামর্থ্য নেই এখন। নাফিসা তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাঠানো বিয়ের প্রস্তাবের কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে পরামর্শের পর সম্মতি দেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং উম্মুল মুমিনিন খাদিজা তহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দুঃসময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছায়ার মতো সঙ্গী হয়ে থেকেছেন। নবুয়ত প্রাপ্তির প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হেরা গুহায় যাতায়াত করতেন, মাঝে মাঝে সেখানে রাত্রিও যাপন করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দুর্গম পথ মাড়িয়ে শ্রেষ্ঠতম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি পড়তে পারি না। জবাব শুনে জিবরাইল আলাইহিস সালাম তাকে সজোরে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং একই কথা আবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই জবাব দিলেন, আবার তাকে চেপে ধরলেন এবং ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, আমি পড়তে পারি না। পুনরায় জিবরাইল আলাইহিস সালাম পড়ার আদেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাজিলকৃত 5টি আয়াতই নির্ভুলভাবে পড়তে পারলেন। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে দৌড়ে হেরা গুহা থেকে বাড়িতে চলে আসলেন এবং বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দিলেন এবং তাকে অভয় দিতে লাগলেন। তার ভয় আস্তে আস্তে দূর হলো। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব খুলে বললেন এবং জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন।
জবাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীদের সাহায্যকারী, অতিথি পরায়ণ এবং মানুষের বিপদে সাহায্যকারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর তাকে নিয়ে বয়োবৃদ্ধ ওয়ারেকা ইবনে নাওফেলের কাছে গেলেন। ধর্মীয় পণ্ডিত নাওফেল পুরো ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী তা বুঝতে পেরেছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা অবগত করলেন। ইসলামের ইতিহাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তার অর্জিত অঢেল সম্পদ অকাতরে ইসলামের জন্য ব্যয় করে গেছেন। মুশরিকদের প্রত্যাখ্যান এবং অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করে ঘরে ফিরতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরার পর তা দূর হয়ে যেত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় এবং সাহস দিতেন এবং মুশরিকদের সব কর্মকাণ্ড তুচ্ছভাবে তার সামনে তুলে ধরতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 জন সন্তান জন্মদান করেন: কাশিম, জয়নাব, আব্দুল্লাহ, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। মক্কার মুশরিক সম্প্রদায় যখন মুসলিমদের বয়কটের ঘোষণা দিয়েছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদারুণ কষ্ট হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন। যদিও বয়কটের নিয়ম অনুসারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটার মধ্যে পড়তেন না। সেখানে দুর্দিন পার করাই তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন। বয়কট শেষ হওয়ার পর মক্কায় ফিরে আসার কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করেন। সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথিত করত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার ব্যথিত হৃদয়কে প্রফুল্ল করে দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল নবুয়তের ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং সালাত আদায়কারী ছিলেন না, বরং ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছিলেন তা ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণের কালি দিয়ে লেখা আছে। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভুলেননি। তার স্মৃতি মনে রাখার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতেন, খবর নিতেন। তার কাছে কিছু থাকলে তাদের কাছে উপহার পাঠাতেন। দুনিয়ায় থাকা অবস্থাতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ এবং তিনি হলেন ইসলামের সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ লাভকারী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সর্বোত্তম।